আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবন পার করে যখন সবাই কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে মিজানের পাল্লা হিসাব নিকাশ করার পরে ফারিকুম ফিল জান্নাহ, একটা দল জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা দল যাবে জাহান্নামের দিকে। আল্লাহ বলেন বান্দা, তোমাকে আমি আল্লাহ এত দামি একটা মেধা দিলাম, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর একটা জেহেন দান করলাম, বুঝ বুদ্ধি আমি আল্লাহ দান করলাম। তুমি তোমার বুঝ দিয়া, তুমি তোমার সেই তীক্ষ্ণ মেধা দিয়া চিন্তা করো তুমি কোথায় যাবা, জান্নাতে না জাহান্নামে। তুমি যদি আমি আল্লাহর বাধ্যতা স্বীকার করে, আমি আল্লাহর আনুগত্য করে, ইবাদত করে যদি তুমি কবরে আসতে পারো, আমি আল্লাহ পুরস্কার হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি দুনিয়ায় তুমি আমি আল্লাহর অবাধ্যতা করো, দুনিয়ায় আমি আল্লাহ বললাম নামাজ পড়ো, কিন্তু তুমি নামাজ পড়লে না, দুনিয়ায় আমি আল্লাহ বললাম রোজা রাখো, কিন্তু তুমি বান্দা রোজার কোনো ভ্রুক্ষেপ করলা না, আমি আল্লাহ যতগুলো আদেশ দিলাম তুমি হারামে লিপ্ত হয়েও না, কিন্তু তুমি আমি আল্লাহর আদেশ মানো নাই। ও বান্দা, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোর স্বাধীনতা দিয়ে দিলাম, তুই যেভাবে ইচ্ছা তোর জীবনকে চালাবি, তুই যেভাবে ইচ্ছা তোর উপার্জন করবি, আমি আল্লাহ তোর স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু মনে রাখবি চোখটা বন্ধ হয়ে যখন কবরে আসবি, তোকে আমি আল্লাহ আমার জাহান্নামে ফালাইয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। এখন আমার ভাইয়ারা সিদ্ধান্ত নিবেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। জাহান্নামের কাজ যারা করি, যারা জান্নাতি কাজগুলো করি না, যারা ইবাদত করতে চাই না, জাহান্নামে যেতে পারবো কিনা একটু ডিটেইলস শোনেন। আল্লাহ জাহান্নামের কথা কেমন বলেছেন। জাহান্নাম জিনিসটা কি? জাহান্নামের সংজ্ঞা হলো এমন একটা আগুনের বন্দিশালা, এমন একটা আগুনের কারাগার, যেখানে আল্লাহ তার অবাধ্য বান্দাদেরকে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা আগুনের কারাগার। জাহান্নামের বাংলা সহজ অর্থ কি? কিসের কারাগার? আমাদের দেশে যে কারাগারগুলো আছে এগুলো কি আগুনের নাকি দেয়ালে? কিন্তু জাহান্নাম যেই কারাগারটা, আল্লাহ পাক বলেন, নবী বলেন, ওই জাহান্নাম মানে হলো আগুনের কারাগার, আগুনের জেলখানা। বলেন নাউজুবিল্লাহ। এই আগুনের কারাগারে আল্লাহ পাক, আগুনের জেলখানায়, বন্দিশালায় আল্লাহর অবাধ্য বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এই জায়গাটা হলো যারা জাহান্নামী হয়ে যাবে তাদের জন্য এই জাহান্নামটা হলো সবচাইতে নিকৃষ্ট বাসস্থান, লাঞ্ছনার জায়গা। জোরে বলেন কিসের জায়গা? লাঞ্ছনার জায়গা। জান্নাত হলো চির শান্তির জায়গা, আর জাহান্নাম হলো জাহান্নামীদের জন্য লাঞ্ছনার জায়গা। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন লাঞ্ছনার জায়গা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 192 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বানা, ও আমাদের রব, ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, নিশ্চয় আপনি যেই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, ফাকাদ আখযাইতা, আপনি তাকে লাঞ্ছিত করবেন। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জাহান্নামে যাবে সে লাঞ্ছিত হবে বলেছেন কে? ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলেন যারা জালিম, যারা অত্যাচারী, যারা দুনিয়ায় গুনাহ করে, যারা অবাধ্যতা করে, নিজের উপরে জুলুম করেছে, কাল কিয়ামতের ময়দানে তারা নিজেদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা।
যারা জাহান্নামে যাবে তারা লাঞ্ছিত হবে। দুনিয়ায় সমাজের মধ্যে যে বেশি সর্বোচ্চ সম্মানিত, টাকার কারণে যারা সম্মানিত, আল্লাহর বাধ্যতা যারা স্বীকার করে না, ক্ষমতার কারণে যারা সম্মানিত, নামাজের ধার যারা ধারে না, যারা প্রভাব প্রতিপত্তির কারণে সমাজে সম্মানিত কিন্তু রোজার ধার যারা ধারে না, যারা আল্লাহ পাকের ভয় দিলে নিয়ে সমাজে চলে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন এরা জাহান্নামে ঢুকবে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বড় সাবধান, জাহান্নামে যদি কারো ঠিকানা হয়ে যায় সে লাঞ্ছনা নিয়ে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা আয়াত নাম্বার 63, এই আয়াতেও আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন জাহান্নামটা হলো লাঞ্ছনার জায়গা, জাহান্নামীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ সূরাতুত তাওবার 63 নম্বর আয়াতে বলেন ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم الله বলেন আলম ইয়ালামু, দুনিয়ার মানুষেরা কি জানে না, আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা করবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, যারা আল্লাহর আদেশগুলোকে মাথা পেতে মেনে নিবে না, যারা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে না, যারা নবীর আদেশগুলো মানবে না, ফাআন্না লাহু নার জাহান্নাম, আল্লাহ বলেন নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। যারা আল্লাহর অবাধ্যতা করবে, যারা আল্লাহকে মানবে না, ওয়া রাসূলা, যারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, তাদের জন্য জাহান্নামের আগুনের ঘোষণা দিয়েছেন কে? ও আমার ল্যাবরেটরির ভাইয়ারা ভালো করে শুনবেন, আল্লাহ বলেন যারা আল্লাহর রাসূলের অবাধ্যতা করে জাহান্নামে যাবে, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 100 বছরের জন্য না, খালিদা ফিহা, আল্লাহ বলেন যারা জাহান্নামের আগুনে যাবে তারা চিরস্থায়ী ভাবে ঢুকবে তো ঢুকবে, আর কখনো বের হবে না। বলেন নাউজুবিল্লাহ। যালিকাল খিজিউল আযীম, আল্লাহ বলেন যারা জাহান্নামের আগুনে যাবে এটা তাদের জন্য মহান লাঞ্ছনার একটা বিষয়। নাউজুবিল্লাহ। খিজিউল আযীম যেটা বলা উদ্দেশ্য, আল্লাহ বলছেন যালিকাল খিজিউল আযীম, জাহান্নামের আগুনটা হলো মহান লাঞ্ছনার জায়গা, যারা সেখানে যাবে তাদের লাঞ্ছনার কোনো শেষ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বড় সাবধান, ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 15 নম্বর আয়াতে বলেন কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ তো মনে করে দুনিয়ায় 10 কাঠা জায়গা কিনলে সফল, দুনিয়ার মানুষ মনে করে 10 তলা বাড়ি করলে মনে হয় সবচাইতে সফল, দুনিয়ার মানুষ মনে করে সরকারি চাকরি পাইলে সে সবচাইতে বড় সফল ব্যক্তি, দুনিয়ার মানুষ মনে করে তার হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকলেই সে সবচাইতে সুখী সফল ব্যক্তি। আল্লাহ বলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে ভালো করে বলে দেন, ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, সবচাইতে ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি, সবচাইতে অসফল হলো ওই ব্যক্তি, সবচাইতে লাঞ্ছিত হলো ওই ব্যক্তি, সবচাইতে অপমানিত হলো ওই ব্যক্তি।
আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যে ব্যক্তি নিজেকে এবং নিজের পরিবারকে কাল কিয়ামতের ময়দানে ক্ষতির সম্মুখীন করবে। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। যে ব্যক্তি হাজার কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতারে দাঁড়াতে হবে, আল্লাহ বলেন সে হলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়ায় টাকা পয়সা সফলতা নয়, দুনিয়ার বাড়ি গাড়ি এটা সফলতা নয়। আসল সফলতা হলো যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নবী রাসূলদের কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে দাঁড়াবে, ফারীকুন ফিল জান্নাহ, জান্নাতীদের দলে ডান পাশে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো চূড়ান্ত সফলতা অর্জনকারী। আর যে ব্যক্তি দুনিয়ায় চূড়ান্ত সফলতা দাবিকারী এবং সবচাইতে প্রভাব প্রতিপত্তির মালিক, সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হয়েও যদি কিয়ামতের ময়দানে বাম পাশওয়ালাদের কাতারে দাঁড়ায়া যায়, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতারে দাঁড়ায়া যায়, কিয়ামতের ময়দানে তার আমলনামার বাম পাশের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তার চাইতে বড় ক্ষতিগ্রস্ত, তার চাইতে বড় লাঞ্ছিত, তার চাইতে বড় অপমানিত আর কেউ হতে পারে না। বলেছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আল্লাহ যেটা বললেন সেটা হবে কি হবে না? হবে। এই জন্য আমার ভাই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আসল সফলতা অর্জন করতে হবে। আমার জীবনটাকে এভাবে সাজাতে হবে যে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন তরিটা জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। এভাবে নিজের জীবনকে সাজাতে হবে, এভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, না হয় লাঞ্ছনার কোনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার নিজেকে এবং পরিবারকে ক্ষতির সম্মুখীন করবে কিয়ামতের ময়দানে, যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ বলেন আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ভালো করে শুনে রাখো, এটা হলো স্পষ্ট ক্ষতি, এরাই হলো স্পষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। এতক্ষণ আমরা শুনলাম ক্ষতিগ্রস্ত এবং লাঞ্ছনা, এরপর আল্লাহ আরো বলছেন জাহান্নামের জায়গাটা কেমন। দুনিয়ার জায়গাটা যেমন আমাদের এক একটা কোয়ালিটিফুল জায়গা থাকে, এক একটা বাড়ির কোয়ালিটি এক এক রকম, এক একটা জায়গার দাম এক এক রকম, এক এক জেলার দাম এক এক রকম। আল্লাহ বলেন জাহান্নামের মানটা আমি আল্লাহর কাছে কেমন একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ফুরকান, ইন্নাহা সাআত মুস্তাকাররা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নামটা সাআত মুস্তাকাররা, আশ্রয়স্থল এবং বাসস্থল হিসেবে সবচাইতে নিকৃষ্ট জায়গা। নাউজুবিল্লাহ। আশ্রয়স্থল, আশ্রয় নেওয়ার জায়গা হিসেবে, বসবাসের জায়গা হিসেবে জাহান্নামটা সবচাইতে নিকৃষ্ট জায়গা। বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা। সব আজকে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, তারপরেও যদি একটু জেহেনটা খোলে, তারপরেও যদি বিবেকটা জাগ্রত হয়, কি করছি, কি করা দরকার, কোন জায়গার জন্য চিন্তা করা দরকার, কি করছি একটু চিন্তা করবেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন। ইনশাআল্লাহ এই আলোচনা, জাহান্নামের আলোচনা ধারাবাহিকভাবে চলবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি জাহান্নাম সম্পর্কে সচেতন হতে পারে, তার আর জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই, তার জন্য জান্নাতে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই অজ্ঞ, আমরা মনে করি জাহান্নাম আগুন শুধু। না রে ভাই, জাহান্নাম শুধু আগুন নয়। বিস্তারিত আলোচনাগুলো শুনেন, দেখবেন এটা কি ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ আমার আপনার সকলকে এই ভয়ঙ্কর লাঞ্ছনাকর জায়গা থেকে সকলকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। সূরাতুল কাহফ আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ
فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ও নবী আপনার রব যা বলেছেন আপনার রব যা নির্দেশনা দিয়েছেন সব সত্য সুবহানাল্লাহ আপনার রব যা বলেছেন আপনার রব যা নির্দেশনা দিয়েছেন সব সত্য না মিথ্যা ফামান শাআ ফালইউমিন আপনার রব বলে দিয়েছেন এই জান্নাত জাহান্নামের নির্দেশনা শোনার পরে যে ব্যক্তি চায় ঈমান আনবে ওমান শাআ ফালইয়াকফুর যে ব্যক্তি চায় কুফরি করবে অবাধ্য করবে তবে সবাই যাতে মনে রাখে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি নাউযুবিল্লাহ আহাতা বিহিম সুরাদিকুহা ওই জালেমরা যখন জাহান্নামে যাবে তাদেরকে আগুনের কুণ্ডলী চতুর্দিক থেকে বেষ্টন করে নিবে ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু তারা যখন চাবে আল্লাহ পানি দেন জাহান্নামের আগুনের তাপে গলা শুকিয়ে যাবে জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীদেরকে আল্লাহ কত ভ্যারাইটিস আইটেমের শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা শাস্তি এমন হবে যেই শাস্তির কারণে প্রচন্ড পিপাসায় মানুষের গলাগুলো ধুধু মরুভূমির মতো শুকিয়ে যাবে মরুভূমি যখন যেমন রোদের আলোতে প্রচন্ড রোদের তাপে ফেটে চৌচির হয়ে যায় ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামীরা আগুনের তাপে তাদের গলাগুলো ফেটে চৌচির হয়ে যাবে ওই সময় তারা যখন আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ পানি দাও ওয়াইয়াস্তাগীসু আল্লাহ পানি দেন পানি ছাড়া কেমনে চলবো আল্লাহ গো এমন ক্ষুধা লাগছে খাবারের জন্য খাবার দেন আল্লাহ এই খাবারের কষ্ট তো সহ্য করতে পারি না আল্লাহ এই পানির কষ্ট সহ্য করতে পারি না একটু পানি দেন আল্লাহ বলেন ইউগাসু বিমাইন কালমুহল তারা চিৎকার করে আল্লাহর কাছে যখন পানি চাইবে পানি পানি বলে পাগলের মতো চিৎকার করবে রব্বুল আলামিন তখন তাদেরকে জাহান্নামীদের গলিত রক্ত আর পুজের পানি খাওয়ার জন্য দিবেন জোরে বলেন না নাউজুবিল্লাহ খাওয়ার জন্য কি দিবেন আল্লাহ পানি দিবেন কি দিবেন রক্ত আর পুজ যেটা জাহান্নামীদেরকে আল্লাহ আগুনে পোড়াইতে পোড়াইতে আগুনের কারণে যে রক্ত আর পুজ গুলো গলে গলে বের হবে পানি যখন খাইতে চাইবেন আল্লাহ গ্লাসে করে সে রক্ত আর পুজ পান করার জন্য দিবেন খাওয়া কি সম্ভব হবে আল্লাহ বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল তাদেরকে জাহান্নামীদের গলিত রক্ত আর পুজ টকবগে গরম পানিতে মিশায় খাইতে দেওয়া হবে ইয়াশফিল বুজু আল্লাহ বলেন তারা যখন সেটা পান করার জন্য মুখের কাছে নিবে মুখের কাছে নেওয়ার সাথে সাথে মুখের চামড়াগুলো ঝলসে যাবে কেমন একটা অবস্থা হবে মুখের চামড়ার গোশতগুলো ঝলসে যাবে খসে খসে পড়বে তারপরেও তারা সেই পানিটা পান করবে পান করার সাথে সাথে তাদের নাড়ি বুড়ি সব গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আর একটু চিল্লে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ বিসাশ শারাব আল্লাহ বলেন কত নিকৃষ্ট পানীয় জাহান্নামীদেরকে যেটা দান করা হবে সেটা হলো সবচাইতে নিকৃষ্ট পানীয় ওয়াসাআত মুরতাফাকা এবং ওই জাহান্নামে যারা থাকবে তারা কতই না নিকৃষ্ট জায়গায় থাকবে
আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ সকলকে হেফাজত করেন, বলেন আমিন। জাহান্নাম প্রস্তুত আছে কিনা, এই যে জাহান্নামের বর্ণনা শুনতেছেন, জাহান্নামটা আল্লাহ প্রস্তুত করে রাখছেন কিনা, না প্রস্তুত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে বলেন, জাহান্নামের যে বর্ণনাগুলো আমি আল্লাহ দিচ্ছি এটা প্রস্তুত করব না, বরং আমি আল্লাহ প্রস্তুত বহু আগেই করে রেখেছি। সুতরাং জাহান্নামটা প্রস্তুত হয়ে আছে, যেটা শুনছেন সেটা রেডি হয়ে আছে। এজন্য রেডি যেটা, ওই রেডি জিনিসটা থেকে আমরা সকলেই বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا, ও জাহান্নামীরা, ও কাফেররা, ভালো করে শোনো, তোমরা যদি আল্লাহর দেওয়া চ্যালেঞ্জকে গ্রহণ করতে না পারো, তোমরা যদি কোরআনের বিপরীতে আরেকটা কোরআন যদি না আনতে পারো, তোমরা যদি কোরআনের একটা সূরার বিপরীতে আরেকটা সূরা না আনতে পারো, তোমরা যদি আল্লাহর বিপরীতে অবস্থান গ্রহণ না করতে পারো, আওয়াজ করে বলবেন, সারা পৃথিবীর সমস্ত শক্তি একসাথে হলেও আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার শক্তি কারো আছে? আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারো আছে? আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ট্রাম্পের আছে? আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি পুতিনের আছে? আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি কিং জং পিং এর আছে? আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি সারা পৃথিবীর কারো নাই, নেতানিয়াহুরও নাই। শুধু একজন বললাম, শুধু তা না, সারা পৃথিবীর সমস্ত ইউরোপীয় ইউনিয়ন সহকারে রাশিয়া, এশিয়া, আমেরিকা সহ সবাই যদি একসাথে হয়ে যায়, আমার আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি সারা পৃথিবীর নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দা, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, আর কখনো তোমরা পারবাও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমরা না পারো, আবার আল্লাহ নিজেই বলছেন তোমরা পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী, যেহেতু তোমরা আমি আল্লাহর সাথে পারবা না, আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারবা না, তাহলে ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। যে আগুনের মধ্যে জ্বালানো হবে মানুষকে, যেই আগুনের মধ্যে জ্বালানো হবে পাথরকে, অর্থাৎ আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ মানুষকে দিবেন, আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ পাথর দিবেন। যেমন আমরা চুলায় আগুন দেওয়ার জন্য কাঠ দেই, লাকড়ি দেই, ঠিক তদ্রূপভাবে আল্লাহ জাহান্নামকে জ্বালানোর জন্য মানুষকে ব্যবহার করবেন। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষদেরকে দিয়া, যেই জাহান্নামের আগুনকে জ্বালানো হবে পাথর দিয়া। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, আর ওই জাহান্নামটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ও মুমিন মুসলমান, ওই আগুনকে ভয় করো যেই আগুনটা কাফেরদের জন্য বানানো হয়েছে। আল্লাহ পাক এখানে কত সুন্দর কথা বলেছেন, বান্দা, জাহান্নামের আগুন আমি আল্লাহ তোদের মুমিনদেরকে ফালানোর জন্য বানাই নাই। আল্লাহু আকবার বলেন। তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমি আল্লাহ ঈমানের মতো নিয়ামত তোদেরকে দেই নাই। তোদেরকে আমি আল্লাহ দয়া করে মানুষ বানাইলাম, তোদেরকে আমি আল্লাহ দয়া করে মুমিন বানাইলাম, তোদেরকে আমি আল্লাহ দয়া করে মুসলমান বানাইলাম, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। এজন্য সতর্ক হয়ে যা, এজন্য নামাজ ধরো, এই জন্য রোজা রাখো,
এই জন্য হারাম থেকে বাঁচো, এই জন্য নিজে নামাজে আসো, সন্তানকে নামাজে নিয়ে আসো, এই জন্য নিজে সফল হও, সন্তানকে সফল কাম বানাও। আর কাফেরদের জন্য যেই জাহান্নামের আগুন আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, সন্তানদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই আদেশ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। এখন প্রশ্ন, এই যে জাহান্নাম আল্লাহ বানাইলেন, মাত্র জাহান্নাম যে আল্লাহ বানায় রাখছেন, জাহান্নাম যে একটা জিনিস আছে এটা বুঝাচ্ছি। জাহান্নামটা কত বড় হবে, তার প্রস্থ কত হবে, জাহান্নামে যারা যাবে তাদের চামড়াগুলো কেমন মোটা হবে, তাদের ঘাড়গুলো কেমন হবে, জাহান্নামের যে সমস্ত আযাবের আইটেম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সেটা কত আইটেমের আল্লাহ রেখেছেন, সব বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ হবে। এর আগে জানেন, এই যে জাহান্নামটা, এটাকে তত্ত্বাবধান করার জন্য, এটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ কিন্তু কষ্ট হয়নি আপনাদের? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা আছে জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য, আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীম 28 নম্বর পারার এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, যারা ঈমান আনছো, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে, নিজের পরিবার, সন্তান, স্ত্রীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিজেকেও বাঁচাও। আল্লাহ এখানে শুধু বলেন নাই হে ঈমানদাররা উ আনফুসাকুম, শুধু নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ঈমানদাররা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অনেক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে সুন্নতি দাড়ি নিয়ে, হাতে তসবিহ নিয়ে চলাফেরা করে, তারা আমলের কোনো ত্রুটি নাই, কিন্তু বিবি পর্দা করে না। আছে না নাই? তো আসতে কইলেন, এলাকায় নাই মনে হয়। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তান বিড়ির আড্ডায় বিড়ি টানে। আছে না নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তান গাছের নিচে বলে বসে জুয়া খেলে। আছে না নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তান বন্ধুদের আড্ডায় খারাপ কাজ করে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, হজ করে, সব ঠিক আছে, কিন্তু নিজের মেয়েটা অবৈধ আড্ডায় লিপ্ত থাকে। জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, বান্দা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহ বলেন, বান্দা নিজে জাহান্নাম থেকে যেমন বাঁচবা, নিজের পরিবারকেও বাঁচাবা, নিজের স্ত্রীকে বাঁচাবা, নিজের মেয়েকে বাঁচাবা, নিজের সন্তানকে বাঁচাইবা। যদি তুমি তাদেরকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমার পরিবার সহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব। যেমন দুনিয়ায় আমরা পরিবারের সাথে সুখে শান্তিতে থাকতে চাই, পরিবারের সাথে থাকার জন্য যেমন সুরম্য অট্টালিকা নির্মাণ করি, কত আরামের ব্যবস্থাপনা করে থাকি, আল্লাহ বলেন বান্দা শুধু দুনিয়ার 60-70 বছর জিন্দেগিতে পরিবারের সাথে থাকার জন্য কত আয়োজন তোমার, কিন্তু পরকালে সুখের নীড় জান্নাতে থাকার জন্য কতটুকু আয়োজন করলা? তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছো কিনা? ও আমার বান্দা, কেন বাঁচাবা শোনো, কারণ হলো জাহান্নামটা এত ভয়াবহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকা, আর ওই জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য অনেকগুলো ফেরেশতা আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ। অনেকগুলো ফেরেশতা আমি আল্লাহ রেখে দিয়েছি। ফেরেশতারা কেমন? গিলাজুন শিদাদ, তারা হলো নির্মম এবং কঠোর হৃদয়ের অধিকারী। তাদের দিলের মধ্যে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। জাহান্নামের পাহারায়
যে সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ রেখেছি, এদেরকে সারাদিন পাও ধরে কান্না করলেও তাদের দিলে এক ফোঁটা পরিমাণ মায়াও আসবে না। বলেন নাউযুবিল্লাহ। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এদেরকে আমি আল্লাহ যা আদেশ দিয়েছি তারা আমি আল্লাহর আদেশের কোনো বিরোধিতা করবে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা করতে বলা হয়েছে তারা তাই করবে, তাদেরকে যে শাস্তি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে তারা তাই দিবে। সুতরাং বান্দা নিজেও ওই জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাদের সংখ্যা কতজন? এই যে জাহান্নামকে যারা পাহারা দিচ্ছেন এমন ফেরেশতা কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 26, 27, 28, 29, 30, 31 এই আয়াতগুলোতে স্পষ্ট বলে দিয়েছেন, সাউসলি সাকর, অচিরেই আমি আল্লাহ জাহান্নামীদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। ওয়া মা আদরাকা মা সাকর, নবী আপনি জানেননি সাকর জিনিসটা কি? আপনাকে কে বলেছে জাহান্নাম জিনিসটা কি? ওই সাকর জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। ওই সাকর নামক জাহান্নামটা এত ভয়াবহ যেখানে মানুষদের সমস্ত চামড়াগুলো ঝলসে যাবে। নাউযুবিল্লাহ। লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আর ওই জাহান্নামটাকে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। কতজন ফেরেশতা? 19 জন। এরা হলো মৌলিক দারওয়ান। 19 19 জন আল্লাহ রেখেছেন। এদের প্রধানের নাম, এই 19 জনের একজন প্রধান আছে, তার নাম হলো মালিক। সুবহানাল্লাহ কোন? ওই প্রধানের নামও আল্লাহ বলে দিয়েছেন। তাদের প্রধানকে জাহান্নামীরা ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার রবকে একটু বলো না, তোমার রব যাতে আমাদেরকে চিরস্থায়ীভাবে মেরে ফেলে শেষ করে দেয়। জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের আগুনের তাপ আর আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের এই কঠিন আযাবগুলো, জাহান্নামের ভ্যারাইটিস আইটেমের আযাবগুলো সহ্য করতে পারি না। তোমার রবকে একটু বলে দাও না আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেখ। ওই মালিক দারওয়ান বলবে, ইন্নাকুম মাকিসুন, না না না, তোমাদেরকে আর কখনো নিঃশেষ করা হবে না, তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবা। বলেন নাউযুবিল্লাহ। তারা স্পষ্ট বলবে, ওই মালিক দারওয়ান জানায় দিবে। এই যে আমরা যা শুনলাম আজকের আলোচনা, এতটুকু আলোচনা শোনার পরে জাহান্নামে যেতে মন চায়নি কেন? আওয়াজটা মনে হয় মনোভূত হলো। সবার মনে চায় জাহান্নামে যেতে? মনে চায়? যদি মনে না চায় তাহলে